হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ব্লুমিং স্টার একাডেমির আরও একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকের টপিক হচ্ছে ইন্ডিয়ান হিস্টোরি, প্রাচীন ভারতের ইতিহাস। ইন্ডিয়ান হিস্টোরির মধ্যে যে ভাগগুলি রয়েছে, এই ভাগের প্রাচীন ভারতের ইতিহাসের টপ 30 কোশ্চেন নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমরা সাবস্ক্রাইব করে নিও। আর মনে রাখবে যে প্রতিদিন আমার এই চ্যানেলের মাধ্যমে বিকেল 3টার জিকে ক্লাস এবং সন্ধ্যা 7টার সময় ম্যাথ ক্লাস আসে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। আজকের ক্লাসের প্রথম কোশ্চেন হলো, সিন্ধু সভ্যতার বাড়িগুলি কি দ্বারা তৈরি? সিন্ধু সভ্যতার বাড়িগুলি পোড়ামাটির ইট দিয়ে তৈরি। নেক্সট কোশ্চেন নাম্বার 2, অশোকের শিলালিপি কোন ভাষায় লিখিত? অশোকের শিলালিপি ব্রাহ্মী ও খরোষ্ঠী ভাষায় লিখিত। কোশ্চেন নাম্বার 3, হাতিগুপ্পা লিপি কার সময়ের? এই হাতিগুপ্পা লিপি হলো কলিঙ্গ রাজা খরবেলের আমলে। নেক্সট কোশ্চেন নাম্বার 4, নাসিক লিপিকা কার সময়ের? নাসিক লিপিকা হলো সাতকর্ণীর আমলে। নেক্সট কোশ্চেন নাম্বার 5, হরিসেন রচিত এলাহাবাদ স্তম্ভলিপিতে কার কথা বলা হয়েছে? হরিসেন রচিত এলাহাবাদ স্তম্ভলিপিতে সমুদ্রগুপ্তের কথা বলা হয়েছে। কোশ্চেন নাম্বার 6, গিরনার শিলালিপি কার সঙ্গে যুক্ত? গিরনার শিলালিপি রুদ্র দমনের সাথে যুক্ত। কোশ্চেন নাম্বার 7, গঞ্জাম লিপি কার সঙ্গে সম্পর্কিত? গঞ্জাম লিপি শশাঙ্কের সাথে সম্পর্কযুক্ত। কোশ্চেন নাম্বার 8, মহেঞ্জোদারো স্থানটি কোথায় অবস্থিত? মহেঞ্জোদারো স্থানটি সিন্ধু প্রদেশের লারকানা জেলায় অবস্থিত। কোশ্চেন নাম্বার 9, মহেঞ্জোদারো কে আবিষ্কার করেন এবং কত সালে? উত্তর হবে রাখাল দাস ব্যানার্জি 1922 সালে এই মহেঞ্জোদারো আবিষ্কার করেছিলেন। কোশ্চেন নাম্বার 10, মহেঞ্জোদারো কথার অর্থ কী? মহেঞ্জোদারো কথার অর্থ হলো মৃতের স্তূপ। কোশ্চেন নাম্বার 11, হালিমপুর লিপি কার সময়ের? হালিমপুর লিপি হলো ধর্মপালের সময়ের। কোশ্চেন নাম্বার 12, পুরাণ কয়টি? পুরাণ হলো 18টি। কোশ্চেন নাম্বার 13, হর্ষচরিত কার লেখা? হর্ষচরিত বাণভট্টের লেখা। কোশ্চেন নাম্বার 14, বুদ্ধচরিত কার লেখা? বুদ্ধচরিত অশ্বঘোষের লেখা। কোশ্চেন নাম্বার 15, রত্নাবলী কার লেখা? রত্নাবলী হর্ষবর্ধনের লেখা। কোশ্চেন নাম্বার 16, এলাহাবাদ প্রশস্তি কার লেখা? এলাহাবাদ প্রশস্তি হরিসেনের লেখা। কোশ্চেন নাম্বার 17, রামচরিতের রচয়িতা কে? রামচরিতের রচয়িতা হলেন সন্ধ্যাকর নন্দী। কোশ্চেন নাম্বার 18, রামচরিত মানস কার লেখা? রামচরিত মানস লিখেছিলেন তুলসীদাস। নেক্সট কোশ্চেন, রাজতরঙ্গী কার লেখা? রাজতরঙ্গী কলহনের লেখা। কোশ্চেন নাম্বার 20, অ্যান্টিকা গ্রন্থটি কার রচনা? উত্তর হবে মেগাস্থিনিসের। নেক্সট কোশ্চেন, হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন এবং কত সালে? হরপ্পা সভ্যতা দয়ারাম সাহানি 1921 সালে আবিষ্কার করেছিলেন। কোশ্চেন নাম্বার 22, সিন্ধু সভ্যতার বৃহৎ স্নানাগার কোথায় পাওয়া গেছে? উত্তর হবে মহেঞ্জোদারোতে পাওয়া গেছে। কোশ্চেন নাম্বার 23, হরপ্পাতে কতগুলো শস্যাগার পাওয়া গিয়েছিল? হরপ্পাতে মোট একটি সারিতে 6টি করে শস্যাগার পাওয়া গিয়েছিল। নেক্সট কোশ্চেন, গুপ্ত সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলা হয়ে থাকে? গুপ্ত সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়ে থাকে প্রথম চন্দ্রগুপ্তকে। কোশ্চেন নাম্বার 25, আর্যভট্ট ও বরাহমিহির কোন যুগের মনীষী ছিলেন? উত্তর হবে গুপ্ত যুগের। কোশ্চেন নাম্বার 26,
বৌদ্ধিক সাহিত্য কোন সময়ে রচিত হয়? উত্তর হলো 1500 থেকে 500 খ্রিস্টপূর্বাব্দ। 27 ত্রিপিটক কোন ভাষায় রচিত? ত্রিপিটক পালি ভাষায় রচিত। কোশ্চেন নাম্বার 28 সূর্য সিদ্ধান্ত গ্রন্থের লেখক কে? সূর্য সিদ্ধান্ত গ্রন্থের লেখক হলেন আর্যভট্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 29 সন্ধ্যাক্ষর নন্দী কোন রাজবংশের সভাকবি ছিলেন? সন্ধ্যাক্ষর নন্দী পাল রাজবংশের সভাকবি ছিলেন। নেক্সট কোশ্চেন নাম্বার 30 অশোকের শিলালিপির পাঠোদ্ধার কে করেন? অশোকের শিলালিপির পাঠোদ্ধার করেছিলেন জেমস প্রিন্সেপ 1837 সালে, অর্থাৎ 1837 সালে জেমস প্রিন্সেস অশোকের শিলালিপির পাঠোদ্ধার করেছিলেন। এ হলো আজকের ক্লাসের টপ 30 কোশ্চেন। তো প্রতিদিন এরকম নতুন নতুন ক্লাস পাওয়ার জন্য তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তোমরা সাবস্ক্রাইব করে নিও। আজকের ক্লাসটি এখানে শেষ করলাম, দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।